ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের কংগ্রেসের বন্ধ ঘিরে উত্তেজনা, ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ালো। বন্ধ চলাকালীন গাড়ি ভাঙচুর, চালককে মারধর, এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্ত গাড়ি চালক রাহুল সর্দার অভিযোগ করে বলেন, তিনি আজ জানতেন না যে কৈলাসহরে বন্ধ চলছে। ধর্মনগর থেকে সামগ্রী বোঝাই গাড়ি নিয়ে আসার সময় চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশে আটকে 200 টাকা ঘুষ নেয়, কিন্তু পুলিশ গাড়ি চালকদের একবারও বলেনি যে কৈলাসহর বন্ধ চলছে। এরপর নাকা পয়েন্ট পার হতেই কিছু দুষ্কৃতিকারী গাড়ি ভাঙচুর করে এবং চালক সহ তার সঙ্গীকে মারধর করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। গাড়ি চালক সহ তার সঙ্গে থাকা সহচালক, তাদের সারা শরীরে ব্যথা করছে। আরেক ট্রাক চালকও অভিযোগ করে বলেন, ওনার গাড়ি দাঁড় করা অবস্থায় ছিল, তবুও কংগ্রেস কর্মীরা এসে ওনার গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনা প্রসঙ্গে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বলেন, কংগ্রেসের আজকের এই বন্ধকে কেন্দ্র করে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। सिचुएशन एज ऑफ नाउ पीसफुल है और दोनों पार्टीज़ को हमने बोला है कि पीसफुली ये जो बंद है वो करें। और आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली इलीगल है, तो कोई भी वॉयलेंस करने से या लॉ एंड ऑर्डर को बिगाड़ने से हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे, ये बताया गया है और हम लोग एक्शन लेंगे भी। अभी तक कोई इंसिडेंट हो गया नहीं, छोटा मोटा एक इंसिडेंट हुआ है, एक लॉरी का एक ग्लास तोड़ा है, बस उसके अलावा कुछ ज़्यादा नहीं हुआ, तो सिचुएशन इज अंडर कंट्रोल। এদিকে বন্ধের বিরোধিতায় রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি। কৈলাসহর বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে সকাল থেকে কয়েক হাজার বাইক দিয়ে কৈলাসহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপি কর্মীরা। মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, জনবর্জিত কংগ্রেস যে কর্মনাশা বন্ধের ডাক দিয়েছে তা প্রত্যাহার করার জন্য বিজেপি দলের কর্মীরা মানুষকে সচেতন করছেন। সবাইকে কাজে ফেরার আহ্বান জানাচ্ছে বিজেপি কর্মীরা। ত্রিপুরা রাজ্যের জনবর্জিত কংগ্রেস দল আমাদের কৈলাসহরে আজকে বন্ধের নামে মানুষের মধ্যে যে বিভ্রান্তি এবং হয়রানি করছে, আজকে এই দুর্গাপূজার আগে মানুষের যখন ব্যবসা বাণিজ্য করবার সময়, তখন সারা শহরের মধ্যে একটা অরাজকতা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। গাড়িগুড়ি ভাঙচুর, স্কুল কলেজের মধ্যে হামলা, এগুলা যখন করছে, এগুলা মানুষ দেখছে। আমরা কৈলাসহরের মানুষ এগুলা প্রত্যাখ্যান করছে এবং বারবার কংগ্রেস জনবর্জিত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি দল সমস্ত অংশের মানুষকে বলতে চাই, এই ধরনের কোনো যারা করছে এদেরকে প্রশ্রয় দেবেন না এবং সমগ্র অংশের মানুষ এই তাদেরই কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠবে, আমরা এই আশা রাখছি। বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ তবে আজকের এই বন্ধকে কেন্দ্র করে কৈলাসহরের পূর্ত দপ্তর, মহকুমা শাসকের অফিসে ঊর্ধ্বতন কর্তাদের পরিস্থিতি থাকলেও কর্মচারীদের সংখ্যা ছিল কম। সর্বত্রই দোকানপাট, অধিকাংশ ক্ষেত্রে বন্ধ দেখা যায়। স্ট্রাইক কইছে, গাড়ি স্টার্টও অফ করছি না, এর মাঝে আইয়া মানে বাইরিয়া সব ভাঙিলিছে, গ্লাস সব। আপনি কই থেকে আইতাছিলেন? আমি তো গুয়াহাটির থেকে আইতাছি। কই যাইতাছিলেন? আগরতলা যাইতাম। মানে কলেজে ঢুকে আগরতলা না গেলেন? না, তো আমি তো টার্নিং লয়ে যাইতাম। এই সময় হঠাৎ করে আইয়া আক্রমণ করছে আমাকে। কেমনে ভাঙছে? বাইক লয়ে আইছিল তারা? ওই তো খোলা পান্টি বাইক লয়ে আইছে, আইয়া বাইরিয়া সব ভাঙিয়ে দিছে, গ্লাস সব ভাঙিয়ে দিছে। আপনার নাম? আমার নাম অসীম দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি ধর্মনগর তিলতই। কোন সময় ভাঙচুর হয়েছে? যারা ভাঙচুর করছে তারা চিনছেন নি? এই বিষয়ে থানাতে জানাইছেন নি? জানাইছি না স্যার, ঠান্ডে আমি লোকাল না, আমি কইছি ঠান্ডে ফোন করি। তো জানে না, তুমি জানিও না স্যার, আজকে যে স্ট্রাইক করি হে জানে না, অথচ তারা কইছে যে আমি জানি না ভাই, আমার গাড়িটা ভাঙছে না, তবুও তারা মানছে না, তারা গাড়ি ভাঙছে। গাড়ি ভাঙছে অথচ তারা এমনভাবে মাইর মারছে, মানে লাঠি দিয়ে এমন বাড়িয়েছে, তারা এমন হসপিটাল ইনজুরি ছিল। আমি এখন তারা ডাক্তার প্রশাসনে তো কইতে পারতো যে আমরা এখানে ভিডিওটা এনে স্ট্রাইক, তারা বলছে স্লোলি দাও, সামনে যদি মানুষে করে তোমার একটা 40 টাকা খাইছে পর্যন্ত দেইতো 200 টাকা খাইয়া, মানে তারা কইছে না যে আজকে স্ট্রাইক করি, এটাও কইছে না। তারা তো চাইলে ফাট করে কইতে পারতো। এরপরে যারা মারছে, যে আহত হইছে তার নাম, আপনার তোমার নাম? রাহুল সুলতান। আমার লোকে আসছে, এর নাম কি? তোমরা দুইজনে কই থেকে আইতাছো? আমার বাড়ি ধর্মনগর বিকলবাগ। আমি যাইতে লই আইছি। তোমরা ডাক্তার দেখাইছো নি? ডাক্তার দেখানি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী,
অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।